স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় দলের সাবেক ফুটবলারদের নিয়ে আয়োজিত প্রীতি ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রেজাউল করিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রেজা, প্রধানমন্ত্রী ঠিক কখন পৌঁছেছেন জাতীয় স্টেডিয়ামে, কতক্ষণ থাকবেন, আর সাবেক ফুটবলারদের সাথে তার সৌজন্য বিনিময় হয়েছে কিনা জানাবেন বিস্তারিত। শাহাব, আজকে কিন্তু প্রথমবারের মতো স্বাধীনতা দিবস উপলক্ষে যেই সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছে সেটা কিন্তু উপভোগ করতে এরই মাঝে প্রধানমন্ত্রী এসে পৌঁছেছেন এবং প্রধানমন্ত্রী হওয়ার পর কিন্তু তিনি প্রথমবার জাতীয় স্টেডিয়ামে এসেছেন। এরই মাঝে প্রায় 15 মিনিট ধরে তিনি আসলে জাতীয় স্টেডিয়ামে ঢুকেছেন এবং এখন লাল দল এবং সবুজ দলের যেই ফুটবলাররা আছেন, সাবেক ফুটবলাররা আছেন, তাদের সাথে ছবি তুলছেন। দেখতে পাচ্ছেন যে এরই মাঝে কিন্তু সবুজ দলের সাথে ছবি তোলার পর্বটাও কিন্তু তিনি সেরে ফেলেছেন। স্বাধীনতা দিবসের আজকের যেই প্রীতি ম্যাচটা আয়োজন করেছে বাফুফে, সেটার কিন্তু অনেকটা মাত্রা বাড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর আগমন এবং তিনি বেশ কিছুক্ষণ, আমরা জানতে পেরেছি যে তিনি বেশ কিছুক্ষণ সময় ফুটবল ম্যাচ উপভোগ করবেন এবং তারপরে তিনি জাতীয় স্টেডিয়াম আসলে ত্যাগ করবেন। এরই মাঝে কিন্তু খেলা শুরু হয়ে যাওয়ার কথা, যদিও ম্যাচটা শুরু হওয়ার কথা ছিল 3:30 নাগাদ, তবে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ম্যাচটা একটু ডিলে করা হয় এবং দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু ম্যাচটা শুরু হওয়ার যেই প্রস্তুতি আছে সেই প্রস্তুতি কিন্তু শুরু করেছে দুই দল, অর্থাৎ লাল দল এবং সবুজ দল। দুই দলে বিভক্ত হয়ে কিন্তু আমরা প্রতিটা স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবস আমরা দেখতে পাই যে তারা বাফুফের যে তত্ত্বাবধানে খেলা চালিয়ে যায় এবং এবার কিন্তু একটু ব্যতিক্রম, কারণ প্রধানমন্ত্রী এসে এই মাত্রাটা আসলে বাড়িয়ে দিয়েছে এবং এই প্রত্যাশাই কিন্তু সবসময় ফুটবলাররা করে থাকেন এবং বেশ সবাইকেই বেশ ফুরফুরে দেখাচ্ছিল। চাহাব, প্রীতি ফুটবল ম্যাচ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রেজাউল করিম।